আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন ছেলে ও মেয়ে বিড়ালের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু আপনি বিশ্বাস করুন আর নাই করুন, মেয়ে বিড়ালদের নিয়ে এমন কিছু চমকপ্রদ তথ্য আছে যেগুলো শুধুই তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ভিডিওতে আমরা জানব মেয়ে বিড়ালদের সম্পর্কে 12টি আশ্চর্যজনক তথ্য। নাম্বার ১, প্রায় সব ক্যালিকো এবং টর্টোয়েশাল বিড়ালই মেয়ে হয়। টর্টোয়েশাল বিড়ালদের শরীরে দুই রঙের কোট থাকে, যেগুলো দেখতে অনেকটা কচ্ছপের খোলার মতো। এদের শরীরে সাধারণত কমলা, লাল আর কালো রং দেখা যায়। অন্যদিকে ক্যালিকো বিড়ালদের শরীরে তিনটি রঙের আলাদা প্যাটার্ন থাকে: সাদা, কালো আর কমলা। মজার বিষয় হলো ক্যালিকো ও টর্টোয়েশাল বিড়াল প্রায় সবসময় মেয়ে হয়। গবেষণায় দেখা গেছে প্রতি ১,০০০টি ক্যালিকো বিড়ালের মধ্যে মাত্র একটি ছেলে হয়, আর প্রতি ৩,০০০টি টর্টোয়েশেলের মধ্যে মাত্র একটি ছেলে বিড়াল হয়। কেন জানেন? কারণ বিড়ালের কোট রঙের তথ্য থাকে শুধু এক্স ক্রোমোজোমে। ছেলে বিড়ালের থাকে মাত্র একটি এক্স, কিন্তু মেয়েদের থাকে দুটি। তাই এ ধরনের রঙিন প্যাটার্ন সাধারণত মেয়েদের মধ্যেই দেখা যায়। তবে ব্যতিক্রমও আছে। খুবই বিরলভাবে কোনো ছেলে বিড়াল যদি দুটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম নিয়ে জন্মায়, তবে সে ক্যালিকো বা টর্টোয়েশেল হতে পারে। তবে এই ছেলে বিড়ালগুলো সাধারণত বন্ধ্যা হয় এবং নানা রকম স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। নাম্বার ২, মেয়ে বিড়ালরা একসাথে কলোনি তৈরি করে বসবাস করে। বন্য পরিবেশে মেয়ে বিড়ালরা একসাথে কলোনি গঠন করে, যেটা অনেকটা সিংহদের প্রাইডের মতো। এই কলোনিগুলোর মধ্যে মেয়ে বিড়ালরা একে অপরের ছানাদের দেখাশোনা করে এবং শত্রুদের থেকে কলোনি রক্ষা করে। মা বিড়ালরা একে অপরের বাচ্চাদের দুধ খাওয়ায়, পরিষ্কার করে এবং আগলে রাখে। তবে ছেলে বিড়ালরা সাধারণত একা থাকতেই পছন্দ করে। তারা খাবার এবং সঙ্গিনীর জন্য লড়াই এড়িয়ে চলে। গবেষণায় দেখা গেছে ছেলে বিড়ালের এলাকা মেয়েদের তুলনায় ৩ গুণ বড় হয়। এজন্যই সাধারণত দুই মেয়ে বিড়ালকে একসাথে রাখা সহজ, কিংবা একটি মেয়ে এবং একটি ছেলেকে। নাম্বার ৩, হিটে থাকলে মেয়ে বিড়ালের আচরণ বদলে যায়। এটা মনে রাখা জরুরি যে মেয়ে বিড়ালের একটা হিট সাইকেল বা প্রজনন ঋতু থাকে, যা সাধারণত ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে পড়ে। এই সময়টাতে মেয়ে বিড়াল দারুণ প্রেশার আর চিন্তায় ভোগে। তারা বারবার মিউ মিউ করে ডাকে এবং সঙ্গী খোঁজার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়, দূর দূরান্তে ঘুরে বেড়াতে থাকে। এ সময় তারা একটি বিশেষ ধরনের জোরালো কর্কশ আওয়াজ করে, যেটা দিয়ে ছেলে বিড়ালদের আকর্ষণ করে। আপনার মেয়ে বিড়াল হঠাৎ করেই খুব আদুরে হয়ে উঠতে পারে। সে আসবাবপত্র, দরজার পাশ বা আপনার পায়ের সঙ্গে ঘষে ঘষে তার গন্ধ ছড়িয়ে দেয়। এছাড়াও সে প্রস্রাব করে দেয় দেয়ালে বা উঁচু জায়গায়, যার মাধ্যমে সে আশেপাশের ছেলে বিড়ালদের জানায় যে সে হিটে রয়েছে। তবে মনে রাখবেন, যদিও মেয়ে বিড়ালও প্রস্রাব দিয়ে চিহ্ন রেখে যায়, তবে ছেলে বিড়ালরা বেশি প্রস্রাব স্প্রে করে, কারণ তারা বেশি টেরিটোরিয়াল হয়। আপনার বিড়ালকে স্প্রে করালে এই আচরণগুলোর বেশিরভাগই কমে যাবে, কারণ এতে তাদের প্রজননের তাগিদ আর থাকবে না। নাম্বার ৪, পৃথিবীর সবচেয়ে বয়স্ক বিড়াল ছিল একটি মেয়ে বিড়াল। ক্রিম পাফ নামে একটি আমেরিকান মেয়ে বিড়াল ছিল পৃথিবীর সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা বিড়াল। সে মারা যায় ৩৮ বছর ৩ দিন বয়সে। তার মালিক তাকে সাধারণ বিড়ালের শুকনো খাবার ছাড়াও প্রতিদিন ডিম, টার্কি বেকন, ব্রকলি, দুধ চা ও ২ দিনে একবার ১ ফোঁটা করে রেড ওয়াইন খাওয়াতেন। তবে এমন ডায়েট অনুকরণ করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, কফি আর ওয়াইন বিড়ালের জন্য বিষাক্ত। তাই তার দীর্ঘজীবন কিভাবে সম্ভব হয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা যায় না। হতে পারে তার জিনগতভাবেই দীর্ঘজীবী হবার সম্ভাবনা ছিল। নাম্বার ৫, মেয়ে বিড়াল সাধারণত বেশি দিন বাঁচে। মানুষের মতোই মেয়ে বিড়ালরা সাধারণত ছেলে বিড়ালের চেয়ে বেশি দিন বাঁচে। গড় হিসেব অনুযায়ী মেয়ে বিড়াল ১ থেকে ২ বছর বেশি জীবিত থাকে। কেন তারা বেশি দিন বাঁচে সেটা এখনো পুরোপুরি জানা যায়নি। তবে ধারণা করা হয় ছেলে বিড়ালরা বেশি লড়াই করে, ঘোরাঘুরি করে এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, যেমন ইউরেথ্রা ব্লকে বেশি ভোগে। তাই তারা আগে মারা যায়। নাম্বার ৬, স্প্রে না করলে মেয়ে বিড়াল খুব কম বয়সে গর্ভবতী হতে পারে। মেয়ে বিড়ালরা মাত্র ৪ মাস বয়সে প্রজননক্ষম হয় এবং গর্ভবতী হতে পারে। আর আপনি কি জানেন, মাত্র ১০ বছরে একটি মেয়ে বিড়াল প্রায় ৪৯,০০০ ছানা জন্ম দিতে পারে। তাই অপ্রয়োজনীয় প্রজনন রোধ করতে এবং অসংখ্য ছানা জন্ম না দিতে বিড়ালকে স্প্রে করানো খুবই জরুরি। কারণ এত বেশি ছানার জন্য পর্যাপ্ত পরিবার পাওয়া সম্ভব হয় না। ফলে অনেক বিড়ালই অবহেলা, অনাদর অথবা পরিত্যক্ত হয়। নাম্বার ৭, মেয়ে বিড়ালের বেশ কিছু ডাকনাম রয়েছে। মেয়ে বিড়ালদের জন্য মলি নামটি একটি সাধারণ ডাকনাম, যেটা তাদের বয়স যাই হোক না কেন ব্যবহার করা হয়। আর যখন কোনো মেয়ে বিড়াল গর্ভবতী থাকে বা ছানাদের দুধ খাওয়ায় ও লালন পালন করে, তখন তাকে কুইন বলা হয়। এই নামটা মূলত তাদের গুরুত্ব এবং মাতৃত্ব সুলভ রক্ষণশীলতাকে সম্মান জানিয়ে দেওয়া হয়। যতদিন না তারা ছানাকে দুধ খাওয়ানো বন্ধ করে বা স্প্রে করানো হয়, ততদিনই তারা কুইন থাকে। অন্যদিকে ছেলে বিড়ালদের সাধারণত টম বা টম ক্যাট বলা হয়। নাম্বার ৮,
মেয়ে বিড়াল একটু দূরত্ব বজায় রেখে চলে। বিড়াল বিশেষজ্ঞদের একটি জরিপে দেখা গেছে ছেলে বিড়ালদের তুলনায় মেয়ে বিড়ালরা কম আদুরে হয়। এমনকি কিছু গবেষণায় এটাও দেখা গেছে মেয়ে বিড়ালরা মানুষের প্রতি একটু বেশি দ্বিধাগ্রস্ত বা ভীত থাকে। তবে এটা মনে রাখা জরুরি যে প্রতিটি বিড়ালের আলাদা ব্যক্তিত্ব থাকে, সে ছেলে হোক বা মেয়ে। তাদের ছোটবেলা সোশ্যালাইজ, ব্যক্তিগত স্বভাব ও প্রজনন স্বাস্থ্য এসবই আদুরেপনার মাত্রা নির্ধারণে বড় একটা ভূমিকা রাখে। নাম্বার ৯, মেয়ে বিড়ালরা সাধারণত ডান থাবা ব্যবহার করে। বিশ্বাস করুন বা না করুন, বিড়ালদেরও একটি প্রাধান্যপ্রাপ্ত থাবা থাকে যেটা তারা নানা কাজে ব্যবহার করে, যেমন টেবিল থেকে কিছু ফেলে দেওয়া, সিঁড়ি দিয়ে নামা কিংবা খাবার ধরার সময়। গবেষণায় দেখা গেছে এ থাবা ব্যবহারে ছেলে ও মেয়ে বিড়ালের মধ্যে পার্থক্য রয়েছে। মেয়ে বিড়ালরা সাধারণত ডান থাবা বেশি ব্যবহার করে আর ছেলে বিড়ালরা বাম থাবা বেশি ব্যবহার করে। একটি গবেষণায় দেখা গেছে 52% মেয়ে বিড়াল ডান থাবা পছন্দ করে, 27% বাম থাবা এবং 21% কোনো নির্দিষ্ট পছন্দ দেখায়ই না। নাম্বার ১০, মেয়ে বিড়ালরা তুলনামূলকভাবে কম আঁচড়ায়। বন্য পরিবেশে বিড়াল গাছ বা বেড়ার খুঁটি আঁচড় দিয়ে চিহ্ন রেখে দেয় যাতে তাদের গন্ধ এবং দৃশ্যমান চিহ্ন দুইই থাকে, কারণ বিড়ালের থাবায় গন্ধ গ্রন্থি থাকে। এইভাবে তারা অন্য বিড়ালদের জানায় এই এলাকা তাদের। যেহেতু ছেলে বিড়ালরা বেশি এলাকা নির্ভর বা টেরিটোরিয়াল, তাই তারা আসবাবপত্র, দরজা বা কার্পেট আঁচড়ে বেশি চিহ্ন রেখে দেয়। তবে মনে রাখবেন, আঁচড়ানো বিড়ালের স্বাভাবিক ও জেনেটিক আচরণ, তাই তাদের জন্য শক্তপোক্ত স্ক্র্যাচিং পোস্ট রাখা দরকার যাতে তারা নিরাপদভাবে তাদের আঁচড়ানোর প্রয়োজনটি মেটাতে পারে। নাম্বার ১১, মেয়ে বিড়ালদের দত্তক নেওয়ার হার কম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পশু আশ্রয় কেন্দ্রগুলোতে মেয়ে বিড়ালদের গড়ে বেশি সময় থাকতে হয় ছেলে বিড়ালদের তুলনায়। পরিসংখ্যান অনুযায়ী ছেলে বিড়ালরা যেখানে গড়ে ৬.৪ মাস আশ্রয় কেন্দ্রে থাকে, সেখানে মেয়ে বিড়ালদের থাকতে হয় গড়ে ৮.৩ মাস। এর অন্যতম কারণ হলো অনেক মানুষই মনে করেন পুরুষ বিড়ালরা বেশি আদুরে হয়। যদিও এই ধারণার কিছুটা সত্যতা আছে, তবুও মনে রাখা জরুরি একটি বিড়ালের আদুরেপনা বা ভালোবাসা তার নিজস্ব ব্যক্তিত্বের উপর নির্ভর করে। তাই যদি আপনি একটি বিড়াল পালনের কথা ভাবেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন আপনি এবং বিড়ালটি একে অপরের সঙ্গে কতটা সহজে মানিয়ে নিতে পারছেন। নাম্বার ১২, স্প্রে করা মেয়ে বিড়াল বেশি দিন বাঁচে। গবেষণায় দেখা গেছে স্প্রে করা মেয়ে বিড়ালরা প্রাকৃতিকভাবে থাকা মেয়ে বিড়ালের তুলনায় গড়ে ৩৯% বেশি দিন বাঁচে। এর কারণ স্প্রে করার ফলে প্রজনন সংক্রান্ত নানা রোগ প্রতিরোধ হয়, যেমন ক্যান্সার ও জরায়ুর সংক্রমণ। এমনকি ডিম্বাশয় এবং জরায়ু অপসারণের মাধ্যমে ওভারিয়ান ও ইউটেরাইন ক্যান্সারের ঝুঁকিও একদম দূর হয়ে যায়। এছাড়া স্প্রে বিড়ালের মধ্যে বিপজ্জনক ঘোরাঘুরি বা পালিয়ে যাওয়ার স্বভাবকে কমিয়ে দেয়। একটি স্প্রে না করা বিড়াল যখন হিট সাইকেলে যায়, তখন সঙ্গী খুঁজে পেতে সে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। যদি সে ঘরের মধ্যে থাকে, তবে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, যার ফলে দুর্ঘটনা, সংক্রামক রোগে আক্রান্ত হওয়া বা শিকারীর কবলে পড়ার ঝুঁকি থাকে। আর এসবই তাদের আয়ু কমিয়ে দিতে পারে।